ধরুন আপনি একটি ট্রেনে উঠেছেন কোনো জায়গায় যাবেন বলে, কিন্তু আপনি সেই গন্তব্যে পৌঁছলেন 3.5 বছর পর। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছিল আমাদের ভারতীয় রেলের একটি ট্রেনের সঙ্গে। 2014 সালের নভেম্বরে বিশাখাপত্তনম থেকে মালগাড়িটি ছেড়েছিল। 1400 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশের বস্তিতে পৌঁছেছিল প্রায় 3.5 বছর পর। কেন এত দেরি হলো? ট্রেনটি কোথায় কিভাবে আটকে ছিল? কোথায় হারিয়ে গিয়েছিল ট্রেনটি? শুনে নিন এই ভিডিওতে। আপনারা যারা ট্রেনে জার্নি করেন তারা অবশ্যই জানেন যে ভারতীয় বহু রেল লেট করে, কিন্তু কিছু ক্ষেত্রে 30 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টা, অথবা বর্ষা বা ঠান্ডাতে 8 থেকে 10 ঘন্টা পর্যন্তও লেট করে। কিন্তু একটি ট্রেন এই বিষয়ে রেকর্ড গড়েছিল। কয়েক ঘন্টা বা কয়েক দিনের নয়, ট্রেনটি কয়েক বছর দেরিতে পৌঁছেছিল নিজের গন্তব্যে। তবে এটা কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না, ছিল একটি মালগাড়ির ওয়াগন। 14 লক্ষ টাকা মূল্যের সার ছিল ওয়াগনটিতে। আশ্চর্যের বিষয় হলো এই দেরির কোনো কারণ রেলওয়ে জানাতে পারেনি। 3.5 বছর ধরে ট্রেনটি কোথায় ছিল তাও জানাতে পারেনি। বিশাখাপত্তনমের ইন্ডিয়ান পটাশ লিমিটেড থেকে সার আনার জন্য এই মালবাহী ট্রেনটি বুক করেছিলেন রামচন্দ্র গুপ্ত নামে উত্তরপ্রদেশের বস্তির এক ব্যবসায়ী। 2014 সালের নভেম্বরে বিশাখাপত্তনম থেকে মালগাড়িটি ছেড়েছিল। বিশাখাপত্তনম থেকে বস্তির দূরত্ব 1400 কিলোমিটার। সাধারণত এই দূরত্ব অতিক্রম করতে কোনো মালবাহী ট্রেনের 42 ঘন্টা 13 মিনিট মতো সময় লাগে, কিন্তু এই ট্রেনটির সময় লেগেছিল 3.5 বছর। মানে বস্তি স্টেশনে পৌঁছেছিল 2018-তে। ট্রেনটি সময় মতো না পৌঁছানোয় রামচন্দ্রগুপ্ত ভারতীয় রেলের সঙ্গে যোগাযোগ করেন এবং বস্তি রেল স্টেশনে গিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে বারবার দেখাও করেন তিনি। এমনকি ইন্ডিয়ান পটাশ লিমিটেড সংস্থার পক্ষ থেকে রেলের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। রেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া তো দূর, ট্রেনটি কোথায় আছে তাও তারা জানাতে পারেনি ওই ব্যবসায়ীকে। ট্রেনটি যেন উধাও হয়ে গিয়েছিল। বিশাখাপত্তনম থেকে রওনা হবার পর মালগাড়িটি কোথায় চলে গেল সেই উত্তর দিতে পারেনি কেউ, কোনো ব্যাখ্যাও দিতে পারেনি রেলওয়ে। দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের পর 3.5 বছর পর 2018 সালের জুলাই মাসে উত্তরপ্রদেশের বস্তি রেলওয়ে স্টেশনে পৌঁছেছিল সার বোঝাই ওয়াগনটি। তবে ততদিনে সবই নষ্ট হয়ে গিয়েছিল। ওই নষ্ট হওয়া সার গ্রহণ করতে চাননি রামচন্দ্রগুপ্ত। অবশ্য রামচন্দ্রগুপ্ত আগে থেকে পেমেন্ট করেননি, ফলে সার সংস্থাটির ক্ষতি হয়েছিল লক্ষ লক্ষ টাকা। এরপর আইনি লড়াই শুরু হয়েছিল ইন্ডিয়ান পটাশ লিমিটেড এবং ভারতীয় রেলের মধ্যে। সেই মামলার পরিণতি কী হয়েছিল তা জানা যায়নি, কিন্তু কেন এত দেরি হলো? ট্রেনটি কোথায় কিভাবে আটকে ছিল? কোথায় হারিয়ে গিয়েছিল? কোনো সদুত্তর দিতে পারেনি রেল। আমরা যদি দেখি তাহলে এটাই ছিল রেলওয়ের সবচেয়ে বিলম্বিত ট্রেন। উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছেন, কখনো কখনো কোনো ওয়াগন পুরনো হয়ে গেলে পুরো মালগাড়িটি দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা থাকে, তাই ওই বগিটি ইয়ার্ডে পাঠানো হয়। এই ক্ষেত্রেও সম্ভবত একই ঘটনা ঘটেছিল। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমাদের আনটোল্ড মোটিভেশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এরকমই আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে দিন এবং একটি লাইক ও কমেন্ট করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ।